শুভেচ্ছা জানাচ্ছি, আমি ফয়সাল জামান। আজকের পর্বে আমরা জাভাস্ক্রিপ্টের ফাংশন নিয়ে কাজ করব। ফাংশন জিনিসটার বেসিক নিয়ে আমরা কথা বলবো। আমরা নেক্সট পর্বে ফাংশন এর যে ভিতরে যে প্যারামিটার পাস করা সেটা জানবো, এবং তার পরবর্তী পর্বে আমরা জানবো ফাংশন কীভাবে রিটার্ন করে, সেটা নিয়ে আমরা ক্লাস হবে। তো আমাদের ফাংশন নিয়ে আমরা ধারাবাহিকভাবে 3টা পর্ব শেষ করব। তবে আজকের পর্বটি আমি ফাংশন ডিক্লারেশন বা ফাংশন কিভাবে লেখে, ফাংশন লেখার সিস্টেমটা আমি আজকে দেখাবো, এবং ফাংশন জিনিসটা কি, ফাংশন কেন ব্যবহার করব, ফাংশন ব্যবহার করলে কি সুবিধা আছে, এটা আমরা আজকে জানবো। তো চলুন, শুরুতে হচ্ছে আমরা আমার কোডে চলে যাই। তো কোডের ভিতর আমি আমার কোডগুলো এখানে বয়লার প্লেট এখানে লিখে রেখেছি, এবং আমি আমার জাভাস্ক্রিপ্টের কোডগুলো সম্পূর্ণ এক্সটার্নাল ফাইলে আমি এখানে লোড করেছি, এবং এখানে আমি যাবতীয় কাজগুলো এখানে লিখে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, ফাংশন এটা আপনি ধরুন যেটা কোনো ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার তৈরি করার জন্য উদ্দেশ্যে কাজ করতে চাচ্ছেন, তো এই ফাংশনের কাজ জানা থাকলে আপনার সে কাজগুলো অনেক সহজে করতে পারবেন। এই জন্য ফাংশন জানাটা অত্যন্ত জরুরি, অত্যন্ত মানে খুবই 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 গুরুত্বপূর্ণ। আমরা যখন সবটাই হচ্ছে গিয়ে আমরা যখন সফটওয়্যার বা হচ্ছে ওয়েবসাইট তৈরি করব, সেখানে মানে ছোট ছোট অনেক কাজ বা কর্ম, ঠিক আছে, এই কাজগুলো এক একটা ভ্যারিয়েবল বা একটা ঘরের ভেতরে, ফর অ্যান এক্সাম্পল একটা ঘরের ভেতরে সেই কোডগুলো আমরা লিখে রাখবো। তো যখন হচ্ছে সেই ঘরের ভেতরে, ঘরের বাহির থেকে সেই ফাংশনের নাম ধরে ডাকা হবে যে জনাব রহিম, তখনই জনাব রহিমের যে অ্যাক্টিভিটিসগুলো আমরা তৈরি করেছিলাম আমাদের ফাংশনের ভিতরে, ঠিক সেই ফাংশনটা বাহির থেকে ডাক দেওয়ার কারণে সে এক্সিকিউট হয়ে যাবে। যেহেতু একটা ঘরের ভেতরে তাকে স্টোর করা হয়েছে, সেহেতু তাকে যে কোনো সময় যে কোনো জায়গায় তাকে ডাকলে সে এক্সিকিউট হবে, এবং তাকে যদি একাধিকবার তাকে কাজ করতে ডাকা হয়, সে একাধিকবার সেখানে এক্সিকিউট হবে। এতে করে কি সুবিধা? এতে করে সুবিধা হচ্ছে যে আমাদের এখানে বারবার একই কোড লিখতে হচ্ছে না, বা হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের ওয়েবসাইটের যে টাইমটা বেশি, লোডিং টাইমটা কমে আসছে। তো যার কারণে আমরা ফাংশন ব্যবহার করি। তো ফাংশন এইটা আমরা এখন জানবো যে কীভাবে ফাংশন ডিক্লারেশন করতে হয়। তো ফাংশন ডিক্লারেশন করতে হলে প্রথমে ফাংশন কিওয়ার্ডটা লিখে একটা স্পেস লিখবো। ফাংশন দিয়ে একটা স্পেস দিয়ে তারপর একটা ফাংশনের নাম দিতে হবে। শুরুতে ফাংশনের শব্দটা নির্দেশ করে যেটা পরবর্তী স্টেটমেন্টগুলো একটা ফাংশনের ভিতরে অন্তর্গত, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা একটা নাম দিই। নামটা হতে পারে যে মাই নেম। আচ্ছা, মাই নেম নামে একটা যে কোনো একটা নাম বা একটা নাম লিখতে হবে, যে নাম দিয়ে আপনি পরবর্তীতে তাকে ডাকবেন যে মিস্টার অমুক, মিস্টার তমুক, আপনি এদিকে আসেন, এবং আপনাকে যে জিনিসটা করতে বলা হয়েছে আপনি সেই জিনিসটা করেন। তাহলে এখানে আমরা ফাংশনে একটা নেম বলে দিলাম, ঠিক আছে, এই যে নেমে ডাকবো। এবার আমরা কি করব, এখানে একটা প্যারান্থেসিস দিব। প্যারান্থেসিস দিয়ে এখানে কার্লি ব্র্যাকেট, অথবা আমরা যেটা জানি যে কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট এখানে ইউজ করব। আচ্ছা, এই ব্লকের ভেতরে এখানে যে কার্লি ব্র্যাকেট, এই কার্লি ব্র্যাকেটের ভিতরে আমরা যে জিনিসটা লিখতে পারি, ফর অ্যান এক্সাম্পল এখানে হতে পারে যে একটা ভ্যারিয়েবল নিচ্ছি বা লেট নিয়ে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, নাম 1 দিয়ে ইকুয়াল দিলাম 10, আবার লেট নিলাম। নর্মালি এই জিনিসগুলো কিন্তু আমরা পূর্বের ক্লাসগুলোতে জেনে এসেছি যে আমরা 10, 20 এটা ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করে সেটাকে কীভাবে যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, আমরা বিগত ক্লাসগুলোতে জেনেছি। যদি জানা না থাকে তাহলে আমি হাইলি রিকমেন্ড করব সেই ভিডিওগুলো দেখে আসার জন্য, তারপরে আজকে ক্লাসটা করতে। কারণ আজকে হচ্ছে আমরা ফাংশনের কথা বলবো। এখন নাম 2 লিখলাম, নাম 2 লিখে লিখলাম হচ্ছে 20। এবার আমি এখানে লেট লিখলাম, লেটের ভিতরে হচ্ছে নাম আমি 3 লিখলাম, 3 ইজ ইকুয়াল দিলাম হচ্ছে নাম 1 প্লাস নাম 2, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, নাম 1 এর সাথে নাম 2 যোগ হচ্ছে। এইবার আমরা কি করবো, যে ডকুমেন্ট ডট রাইট দিয়ে করতে পারি, অথবা কনসোল ডট লগ দিয়ে করতে পারি। ডকুমেন্ট ডট রাইট দিয়ে এই ব্র্যাকেট বা এই বন্ধনীর ভিতরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে
নাম 3 যেটা আর কি 3 যেটা আছে এটাকে আমরা দেখব। তাহলে নাম 3 লিখলাম, নাম 3, দ্যাটস ইট। আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এতটুকু আমরা কাজ করেছি, আমাদের কিন্তু কোথাও কোনো পরিবর্তন আসবে না। কেন আসবে না? আমরা এখনো এই ফাংশনের যে নামটা মাই নেম বা মিস্টার অমুক, তাকে এখনো কিন্তু ডাকিনি বাহির থেকে। এরা একটা ঘরের ভিতরে, আমি বলেছি শুরুতে, একটা ঘরের ভিতরে তাকে তার যে কর্মগুলো এখানে সেট করে দেওয়া হয়েছে। এইবার তারকে জাস্ট ডাকলে তার কাজটা এখানে আমরা দেখতে পারবো। তাহলে এখানে মাই নেম দিয়ে এখানে ব্র্যাকেট এই বন্ধনীটাকে দিয়ে শুরু শেষ করে জাস্ট এখানে আমরা ক্লোজ করে দিলে আমরা সেভ করলে দেখতে পারবো যে এই যে 30 চলে এসছে। 30টা হচ্ছে 10 আর 20 এখানে আমরা যোগ করেছি 3 নাম্বার ভ্যারিয়েবলের ভিতরে, এবং 3 নাম্বার ভ্যারিয়েবলটা document.write দিয়ে আমরা এখানে এক্সিকিউট করার ট্রাই করেছি। দেখতে পাচ্ছি সাকসেসফুলি ফাংশনটা আমরা এখানে ডিক্লারেশন করতে পেরেছি, এবং রিফ্রেশ করলে দেখতে পাচ্ছি আমাদের এখানে 10 এবং 20 যোগ করলে হয় 30, সেটা আমরা দেখতে পাচ্ছি। এইবার আপনি চাইলে এই যে নামটা আপনি একাধিকবার এখানে যদি পেস্ট করেন বা যে কোনো জায়গায় আপনি ব্যবহার করেন, দেখবেন যে 30 30 30 30 30 চলে এসছে। আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারেন, এখানে প্লাস দিয়ে এখানে কম্পোজিশনের ভিতরে আপনি চাইলে বি আর ট্যাগ ইউজ করতে পারেন, তাহলে 30 30 30 30 চলে এসছে। আশা করি আমাদের এই ফাংশন ডিক্লারেশন নিয়ে আমরা বুঝতে পেরেছি। এর পরবর্তীতে আমরা প্যারামিটার নিয়ে কাজ করব। তো প্যারামিটার হচ্ছে আমরা বাহির থেকে, অর্থাৎ এই জায়গা থেকে আমরা চাইলে কোনো এখানে কি বলে যে আর্গুমেন্ট পাস করতে পারি এই বন্ধনীর ভিতর, সেই বন্ধনীর ভিতর থেকে কোডটা ও নিয়ে ভেতরে কাজ করতে পারবে। ঠিক আছে, এইটাকে বলা হয় প্যারামিটার এবং এটাকে বলা হয় আর্গুমেন্ট। সো এই দুইটা নিয়ে আমরা নেক্সট ক্লাস পর্বে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে।